আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের খুদের ভাত রান্না করে দেখাবো। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। ছোট ছোট টিপস সহ আমি পারফেক্ট খুদের ভাত রান্না আজকে দেখিয়ে দেব। তো আমি খুদের ভাতটা রান্না করার জন্য ভালোভাবে চালটাকে ধুয়ে নিচ্ছি। তো আমি যতক্ষণ পর্যন্ত চালের পরিষ্কার পানি বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি চালটা ধুয়ে নেব। চালটা ধুয়ে নেওয়ার পর আমি চালের মধ্যে আর যা যা দিব পাশে প্রস্তুত করে রেখেছি। এই যে আমার পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি। আমি খুদের ভাত রান্না করার সময় সবসময় আলু দিই। এই যে আমি আলুটা এই সাইজে কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো আমি পাশে হাঁড়ি বসিয়ে দিলাম একটা চুলায়। হাঁড়িতে সামান্য পরিমাণ তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে আমি পানি ঝরিয়ে রাখা চালটুকু দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব আমি কেটে রাখা আলুটুকু দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। চালটা ভালোভাবে ভেজে রাখলে অনেক সময় দেখা যায় চাল না ভেজে দিলে অনেকেরই পোলাও অথবা খুদের ভাত একটু নরম হয়ে যায়। তো চালটা যদি পারফেক্ট ভাজা হয় ঝরঝরা করে, তাহলে এটা আর নরম হওয়ার সম্ভাবনা থাকে না, একদম ঝরঝরাই থাকে। তো আমি ভালোভাবে ভেজে নিয়ে আমি যেহেতু 2 কাপ চাল দিয়েছি, এখানে আমি 4 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। যারা ঠান্ডা পানি দিবেন তারা একটু কম দিবেন। পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আমার প্রয়োজন মতো আমি লবণ দিয়ে দিলাম। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। আমি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম 3-4টা। তো আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট। আমি যেহেতু গরম পানি দিয়েছি সেজন্য খুবই দ্রুত বলক চলে আসছে। তো আমি হাই হিটে এটাকে 5 মিনিট জাল করে, এই যে আমার 5 মিনিট পর পানিটা অনেকটুকু টেনে এসেছে। আমি এখন একটু নেড়ে চেড়ে চুলার আঁচ একদম লো করে দিয়ে আমি দমে বসিয়ে রাখবো আরও 10 মিনিট। এই যে 10 মিনিট পর আবারও চলে আসলাম। মাঝখানে আবার একটু নেড়ে দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গিয়েছে। এখন আমি একটু সরিষার তেল দিয়ে অল্প আমি ধনিয়া পাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে আমি সার্ভ করে দিব। আমি আজকে খুদের ভাতগুলো অনেক রকম ভর্তা দিয়ে সার্ভ করেছি। ভর্তাগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে লাইক দিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।